বাঙালি সংস্কৃতির টানে নববর্ষের উৎসবে ঢাকা নগরবাসী সমবেত হবে রমনা পার্কে, শহীদ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় সংসদ ভবন, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকার বিভিন্ন অনুষ্ঠান স্থলে। এক বাক্যে বলা যায়, পুরা ঢাকা শহর আগামীকাল নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। এবং এখানে যে সমস্ত এলাকার কথা বলছি, এর বাইরেও সমগ্র ঢাকাতেই এই উৎসব পালিত হবে। জাতীয় উৎসবমুখর এই অনুষ্ঠানে যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই নির্বিঘ্নে উদযাপন করতে পারে, তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, শরৎ উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। প্রতি অনুষ্ঠানস্থলের প্রবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানস্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠানস্থলের চারপাশে শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট, ফুড, পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকবে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকবে। ইফটিজিং, ছিনতাই, অপকর্মের প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রমনা পার্ক, শরৎ উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মনিটরিং করা হচ্ছে। সম্মানিত নগরবাসীগণ, আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা কামনা করি। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও ত্যায্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস, আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এরকম কোনো বাঁশি ব্যবহার করা যাবে না। বর্ষবরণকে কেন্দ্র করে কোনো বাণিজ্যিক পণ্যের বাজারজাত করা যাবে না, বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে। উক্ত অনুষ্ঠানে 3টি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে। অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য 2টি গেট ব্যবহার করা যাবে। আমি যেনারা ছায়ানটের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিশেষ করে যিনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন, সাথে শিশু নিয়ে আসবেন, তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের জন্য যে গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শেষে বাইরে চলে যান। শরৎ উদ্যানে প্রবেশের জন্য 3টি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য 3টি গেট ব্যবহার করা যাবে। রমনা পার্ক ও শরৎ উদ্যানে বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল 5 ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। শোভাযাত্রার সময় শরৎ উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটে যে গেট আছে এই গেট বন্ধ থাকবে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না। বর্ষবরণ শোভাযাত্রা 14 এপ্রিল সকালে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরো রুটটি নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না। শোভাযাত্রায় যিনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি।
এখানে শোভাযাত্রার শুরু থাকবে, হেড থাকবে চারুকলার সামনে এবং টেল ভিসি মহোদয়ের বাংলোর সামনে থাকবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে, আপনারা জানেন প্রতি বছর যেটা হয়। আমরা শোভাযাত্রা যখন হবে তখন এর মাঝে যে রুট আমি বললাম, এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না। শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায়ানটের প্রোগ্রাম শেষে যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন মসজিদ থেকে লেফট টার্ন করে নীলক্ষেত মোড় থেকে লেফট টার্ন করে বিচি মেয়েদের বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবেন। কেউ যদি ফার্মগেট থেকে আসেন তাহলে তাকে ফার্মগেট সোনারগাঁ ক্রসিংয়ে এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিরপুল হয়ে কাঁটাবন হয়ে একই রুটে বিসি মহোদয়ের বাংলোর সামনে টেলে যোগদান করবেন। কেউ যদি বাংলা মোটরের দিক থেকে আসে, বাংলা মোটর থেকে শাহবাগ মোড়ে আসবেন, আসে ওখানে রাইট টার্ন করে কাঁটাবন মসজিদ হয়ে একই রুটে ওখানে যাবেন। পলাশির ওই দিকে থেকে আসলে পলাশির মোড়ে হয়ে আসবেন, চাঙ্কাপুল থেকে আসলে ফোলার রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলক্ষেত মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেয়েদের বাংলোর ওখানে যে টেল ওইখানে যোগদান করবেন। এই হলো আমাদের শোভাযাত্রায় যোগদানের জন্য এই রুট নির্ধারণ করছি আমরা। কিন্তু সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না, নিরাপত্তার স্বার্থে আমরা এটা অ্যালাউ করব না। বাংলা নববর্ষ উদযাপনের দিন কতিপয় সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন ব্যবস্থা থাকবে। ট্রাফিক কর্তৃক নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করতে হবে। সম্মানিত নগরবাসী অবগতির জন্য ডাইভারশন পার্কিং এর স্থানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে প্রচার করা হয়েছে। এখন আমার সাথে আমার সহকর্মী অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক সাথে আছেন, উনি আপনাদেরকে ট্রাফিক সম্পর্কে 1-2 মিনিট বলবেন। আপনাদের সবার মনে একটি প্রশ্ন, আমি এই ব্রিফিং শেষ করলে একটি প্রশ্ন করবেন আমাকে, সেই প্রশ্নটির জবাব আমি আগেই দিয়ে রাখছি। সেটা হলো যে আপনারা সবাই জানেন গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মামলাটি উদ্ঘাটনের জন্য। এবং আপনারা এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবো ইনশাল্লাহ।